মনোনয়নপত্র জমা দিতে এসে বিজেপি প্রার্থী তীব্র আক্রমণ করলেন তৃণমূল প্রার্থীকে। মঙ্গলবার বর্ণাঢ্য মিছিল করে মালদহে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তৃতীয় দফায় নির্বাচনের মনোনয়নপত্র জমার প্রথম দিনে বিশাল মিছিল নিয়ে মালদহের জেলাশাসকের দপ্তরে এসে নিজের মনোনয়ন জমা দেন খগেন মুর্মু। চারবারের বিধায়ক এবং একবারের সাংসদ খগেন মুর্মু এবারেও জেতার ব্যাপারে আশা প্রকাশ করেন। একই সঙ্গে গঙ্গা ভাঙন থেকে শুরু করে মালদহ বিমানবন্দর চালু না হওয়া, জেলাতে নবোদয় বিদ্যালয় স্থাপন না হওয়ার প্রশ্নে রাজ্য সরকারকে দায়ী করেন বিজেপি প্রার্থী। পাশাপাশি উত্তর মালদহের তৃণমূল প্রার্থী অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন খগন। তার অভিযোগ, মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী বহিরাগত, তিনি মালদহের ভূগোল চেনেন না। পুলিশ সুপার হিসেবে নানান অপকর্মের সঙ্গে যুক্ত এমনই কটাক্ষ খগেন মুর্মুর। এদিন পুরাতন মালদহে দলীয় পার্টি অফিস থেকে মিছিল করে মনোনয়ন জমা দিতে আসেন তিনি। ঢাক, মতুয়া, ডঙ্কা দেখা যায় মনোনয়ন মিছিলে। গেরুয়া পোশাকেও দেখা যায় প্রচুর দলীয় কর্মী সমর্থককে। মনোনয়ন পর্বে উপস্থিত ছিলেন জেলার একাধিক বিজেপি বিধায়ক। পাল্টা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, সাংসদ হওয়ার ন্যূনতম যোগ্যতা নেই বিজেপি প্রার্থীর। তৃণমূলের একজন গ্রাম পঞ্চায়েত প্রধান বিজেপি প্রার্থীর চেয়েই বেশি যোগ্য। মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে বই পড়তে বলেন প্রসূন। আমাদের মঙ্গলবাড়ি থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত দেবতুল্য কার্যকর্তা কর্মচারী এবং সাধারণ সমস্ত আমাদের সমর্থক, আমাদের পরিবারের সমস্ত লোকেরা একসাথে আজকের এই জেলা সমাহর্তার অফিস পর্যন্ত সবাই আমরা পদব্রজে আমরা 5 কিলোমিটার রাস্তা ধরে হাজার হাজার লোক আজকে আমাদের নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য আজকে সঙ্গ দিয়ে তারা একসঙ্গে ভবন চত্বরে 144 দিনে জারি হয়েছে, তার মধ্যে দেখা গেল ভবন চত্বর 144 আমাদের 144 দ্বারা জারি করা আছে কোথায়? ভেতরে তো প্রবেশ করেনি কোনো মানুষ। ভেতরে যারা এখানে যেখান থেকে 144 দ্বারা জারি করা আছে, অর্থাৎ ব্যারিকেড যেখান থেকে আছে, ব্যারিকেডের ওপার দিয়েই সমস্ত ওই দিকে চলে গেছেন। সুতরাং এটা ভেতরে কেউ প্রবেশ করে। প্রথম দিনেই নমিনেশন, আজকে নমিনেশন প্রথম দিনে নমিনেশন কীভাবে? আমরা নমিনেশন দেওয়ার কাজ 12 তারিখ থেকে নমিনেশন দেওয়া শুরু হয়েছে। আমরা 12 তারিখই নমিনেশনটা আমরা জমা দিচ্ছি। এটাই আমরা প্রথমেই নমিনেশন জমা দিয়ে যাতে আমরা বাকি সময়টা যাতে জনসংযোগ আরও বেশি করে করা যায়, সেই জন্যই আজকে আমরা সবাই মিলে নমিনেশন আজকে জমা দিচ্ছি। লড়াইটা কতটা কঠিন হবে? কোনো কঠিন না। মানুষ সবাই সংকল্প নিয়েছেন এই চোরেদের পশ্চিমবাংলা থেকে উৎখাত করবেন এবং এই চোররা আমাদের পশ্চিমবাংলার এই 42টা লোকসভা আসনের মধ্যে 42টা থেকেই তারা হচ্ছে এখানে শূন্য হাতে পেতে। দাদা, প্রায় কয়েক হাজার লোককে নিয়ে এই নমিনেশন দিতে আসবে, কেমন লাগছে, কি মনে করছেন? কয়েক হাজার লোককে নিয়ে একসাথে নমিনেশন দিতে এলেন, কেমন? হাজার হাজার লোক আসছে, প্রচুর লোক আসছে, আরও প্রচুর লোক রাস্তায় আছে এখনও যারা উপস্থিত হতে পারেনি। এরকম বহু মানুষ আছে। এরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশ। এটাই প্রমাণ করছে যে মানুষের কতটা হচ্ছে উচ্ছ্বাস আছে, কতটা উদ্দীপনা আছে। মানুষ দলে দলে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর অনুকূলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং ভারতীয় জনতা পার্টিকে